আচ্ছা, আজকে থেকে হচ্ছে আমরা শুরু করব আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো এই প্রথম চ্যাপ্টারে আচ্ছা প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এরকম জিনিস পাবো যে ফার্স্টে এখানে থাকবে আমাদের ইন্ট্রোডাকশন এন্ড প্রথমে এই জায়গাটাতে একটা আমাদের পয়েন্ট গুলো দেওয়া থাকবে যে এত সেকশনে যেমন আমি একটা জিনিস দেখাই যে এটা হচ্ছে এত সেকশন। তো যতগুলো সেকশন আছে ওগুলো মোটামুটি একটা নাম এই সাইটের ফার্স্টেই দেওয়া থাকবে। তো যে চ্যাপ্টারে আমরা পড়বো না কেন প্রথমে আমাদের এখান থেকে একটা হালকা একটা আইডিয়া নিয়ে নেবো যে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি নিয়ে হতে পারে। তো এটা করলে হবে কি আমাদের পড়াটা খুব এফিশিয়েন্ট হবে, আমরা আগেই জানবো যে আমরা কি করবো। একটা ম্যাপ হয়ে যাবে পড়া। যেমন এই চ্যাপ্টারটা যদি আমরা দেখি তো এই চ্যাপ্টার আমরা কি কি জানবো দেখে নিই। ফার্স্টে জেনারেলি একটা মানে ওভারভিউ টাইপের জিনিস থাকবে যে পাঠে আমরা কি নিয়ে পড়বো বা কনসেপ্টের একটা ওভারভিউ টাইপের জেনারেল একটা overview থাকবে। যেমন এখানে আমরা দেখি 1 থেকে 10 পর্যন্ত দেয়া আছে সবকিছু। কি কি দেয়া আছে 10টা এখানে আমরা সেকশন করবো। এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, যখন আমরা বড় চ্যাপ্টার দেখবো তখন দেখবো যে অনেক বড় বড় একটা সেকশনের নাম। তো প্রথমে হচ্ছে এই যে ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার মানে কি এই চ্যাপ্টারে আমরা জানবো যে ইলেকট্রিক্যাল যে এনার্জি সেটা কেন দরকার, সেটা ইম্পর্টেন্সটা কি। যখন আমাদের ইম্পর্টেন্সটা জানা হয়ে যাবে দেন আমাদের আসছে জেনারেশন। জেনারেশন তাহলে কি, তাহলে হচ্ছে আমরা এই যে ইম্পর্টেন্ট তো আমরা বুঝলাম, তাহলে ইম্পর্টেন্ট যে ইলেকট্রিক এনার্জি যে কারণে ইম্পর্টেন্ট হোক সেটা এখন তো তাহলে যদি ইম্পর্টেন্ট হয় সেটা আমাকে জেনারেট করতে হবে। তো সেই জেনারেট বা জেনারেশনটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করছি। তারপর হচ্ছে আমরা জেনারেশন করতে পারলাম, জেনারেশন করার জন্য দেখবো যে আমরা কি যেমন একটু যদি নিচে যাই, এই যে জেনারেশন মোটামুটি এরকম হয় যে আমি যেকোনো একটা সোর্স ফর্ম অফ এনার্জি যেকোনো একটা সোর্স থেকে নিয়ে আসবো, নিয়ে আসি সেটা দিয়ে আমরা হচ্ছে প্রাইম মুভারটাকে মুভ করাবো। প্রাইম মুভার জিনিসটাকে একটা অল্টারনেটিভ টাইপের থাকবে যেটাকে ঘুরাবো, এটা হাতে ঘুরাতে পারি আমরা। মেইন কথাই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করার মেইন জিনিসটা হচ্ছে এটাকে ঘোরাতে হবে, একটা প্রাইম মুভারকে ঘোরাতে হবে যেটা অল্টারনেটরের সাথে লাগানো হবে। অল্টারনেটরের সাথে একটা প্রাইম মুভার লাগাতে হবে, সেটাকে ঘোরাতে হবে। ঘোরালে পরে সেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ইনডিউসড হবে। সেটা কাটবে, সেখান থেকে আমরা এই যে এখানে হচ্ছে 3 ফেজ আমরা লাইন পাচ্ছি আর ওয়াই বি, রেড ইয়েলো ব্লু দ্বারা আমরা এটা করে কি করি, এক এক দেশে এক এক রকম করে জার্নালিস্ট ভাবে আমরা ধরে নিই যে রেড ওয়াই ইয়েলো ব্লু। তো এই যে প্রাইম মুভারটাকে ঘোরাবো বিভিন্ন ভাবে ঘোরানো যায়, যেমন হচ্ছে স্টিম দ্বারা ঘোরানো যায়, উইন্ড দ্বারা ঘোরানো যায়, বাতাস দ্বারা ঘোরানো যায়। তারপর হচ্ছে ধরো আমরা গ্যাস দ্বারা ঘোরাতে পারি, সেটাকে আমরা গ্যাস টারবাইন বলবো। স্টিম দ্বারা ঘোরালে সেটা স্টিম টারবাইন ইউজ করে সেটা ঘোরাবো। হাত দ্বারাও ঘোরাতে পারি, তুমি হাত দিয়ে একটা জিনিস ঘোরাতে পারো, যে কোনো জিনিস ঘোরাতে হাত দিয়ে যখন ঘোরা চললে কি তোমার হাতের যে এনার্জিটা সেটা হচ্ছে সেখানে কনভার্ট হচ্ছে। তো বিভিন্ন ভাবে সেই জিনিসটা ঘোরানো যায়। তাহলে সেকেন্ড জিনিস তাহলে হচ্ছে কি কোন কোন এনার্জি সোর্স থেকে আমরা মানে কোন কোন এনার্জি সোর্স কে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। তারপর হচ্ছে কম্পারিজন অফ এনার্জি সোর্স, তাহলে বিভিন্ন যে এনার্জি সোর্স থাকবে সেটার মধ্যে যে কম্পারিজন সেটা দেখবো। তারপর হচ্ছে ইউনিট, এনার্জিকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, জুল দ্বারা না কিলো জুল দ্বারা না ক্যালোরি দ্বারা না কি দ্বারা প্রকাশ করবো সেটা দেখবো। রিলেশন দেখবো, তারপর ইফিসিয়েন্সিটা দেখবো, ক্যালোরিফিক ভ্যালু মানে আমরা যে ফিউলটা ইউজ করবো সেই ফিউলের যে ক্যালোরিফিক ভ্যালু, কয়েলের ক্যালোরিফিক ভ্যালুটা কি সেটাও আমরা দেখবো। জিনিসটা হচ্ছে কি একটা ফিউলকে তুমি যখন পোড়াবা 1 কেজি ফিউলকে পোড়ালে তুমি কতটুকু তাপ পাচ্ছ, এই জিনিসটা অ্যাকচুয়ালি সহজ ভাষায় বললে ক্যালোরিফিক ভ্যালু। অ্যাডভান্টেজ অফ লিকুইড, আচ্ছা ফিউল বিভিন্ন রকম হতে পারে, লিকুইড ফিউল আর সলিড ফিউল। তাহলে আমরা দেখবো যে লিকুইড ফিউলটা কি কাজে লাগছে সেটা ইউজ করা আমাদের জন্য বেশি সুবিধাজনক নাকি সলিড ফিউল। সলিড ফিউল মানে কয়লা হচ্ছে সলিড ফিউল। লিকুইড ফিউল মানে কি, লিকুইড ফিউল মানে হচ্ছে ধরো অয়েল, তেল হচ্ছে একটা লিকুইড ফিউল। অ্যাডভান্টেজ সেম, মানে সলিড এর অ্যাডভান্টেজ লিকুইড এর অ্যাডভান্টেজ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই মূল পাঠের হচ্ছে মানে সব জিনিস হচ্ছে মোটামুটি এরকম। তাহলে আমরা দেখা শুরু করি। ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন কি বলছে এখানে, বেসিক্যালি এটা বলছে যে ইলেকট্রিক এনার্জি, এখানে যদি পুরোটাতে আমি হাইলাইট করতে চাই হাইলাইট করবে এই জিনিস। এই যে মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে আমাদের কি ইলেকট্রিক্যাল এনার্জি, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা টার্ম। ইলেকট্রিক এনার্জি জিনিসটা কি, ইলেকট্রিক এনার্জি জিনিসটা হচ্ছে মানে যেখানে আমরা হচ্ছে মানে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। ইলেকট্রিক এনার্জি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্ম। বিভিন্ন যেমন মেকানিক্যাল ফর্ম হতে পারে, আমরা যখন হাঁটি হাঁটি বা হচ্ছে কোনো জিনিস উঠাই সেটা হচ্ছে আমরা মেকানিক্যাল ফর্মে উঠাই। ইলেকট্রিক্যাল ফর্মে কি থাকবে, আমাদের ইলেকট্রিসিটি ফ্লো থাকবে। ইলেকট্রিক ইলেকট্রন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এবং যে জায়গায় যাবে তার উল্টো দিকে আমরা হচ্ছে ইলেকট্রিকের যে ডাইরেকশন সেটা হচ্ছে ধরে রাখি। তো এখানে মোটামুটি বলা হচ্ছে যে এনার্জি আমাদের সব কাজেই লাগে, এগ্রিকালচার এন্ড এভরিথিং এ। কিন্তু হচ্ছে মানে বিভিন্ন ফর্মে আমরা বিভিন্ন এনার্জি বা এনার্জি এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্ম ইন নেচার, বাট মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। যেহেতু আমরা ইলেকট্রিক এনার্জি নিয়ে পড়ছি সেটা নিয়ে হচ্ছে যে এটাও একটা এনার্জিরই ফর্ম। যেমন থার্মাল এনার্জি হয়, লাইট এনার্জি হয়, সেম ভাবে ইলেকট্রিক্যাল হচ্ছে একটা ফর্ম।
কিন্তু মডার্ন সোসাইটি হচ্ছে খুব বেশি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জির প্রতি হচ্ছে কি ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবনের হচ্ছে পার্ট এন্ড পার্সেল হয়ে গেছে। তো এই চ্যাপ্টারে আমরা মোটামুটি এই জেনারেল অ্যাসপেক্ট গুলোর উপর হচ্ছে ফোকাস করবো। এতটুকু হচ্ছে জেনারেল যে জিনিসটা সেটা হচ্ছে মোটামুটি আচ্ছা। ইম্পর্টেন্স অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না হচ্ছে এক নম্বর জিনিসটা যে সেটা একটি কনভিনিয়েন্ট ফর্মে পাওয়া যায়। এখন কনভিনিয়েন্ট ফর্ম মানে কি? কনভিনিয়েন্ট ফর্ম মানে হচ্ছে যে আমরা খুব সহজে ইলেকট্রিক্যাল এনার্জিকে হচ্ছে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করতে পারি। যেমন আমরা চাইলে, যেমন হিট, হিট একটা এনার্জি। এখন তুমি হিট একটা এনার্জি, তো হিট এনার্জিকে আমরা খুব সহজেই চাইলে হচ্ছে, যেমন আমরা হিটার যখন ইউজ করি ইলেকট্রিক্যাল এনার্জিকে হচ্ছে আমরা হিটে কনভার্ট করছি। তো খুব সহজেই আমরা হিটে সেটাকে কনভার্ট করতে পারছি হিটারের ক্ষেত্রে, অথবা আমরা উল্টা দিকেও ইলেকট্রিক এনার্জি ধরো লাইটে কনভার্ট করবো, খুব সহজে হচ্ছে যে সুইচ টিপে হচ্ছে আমরা লাইটে সেটাকে কনভার্ট করে তুলতে পারবো। বা তুমি ফ্রিজ করবা, ফ্রিজ করার জন্য ঠান্ডা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবা, তাহলে হচ্ছে তাপমাত্রায় খুব সহজে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা হচ্ছে তাপ কমাতে পারি, বাড়াতে পারি, লাইট জ্বালাতে পারি। তারপর হচ্ছে মেকানিক্যাল যে কোনো এনার্জি, যেমন মোটরের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট সুইচটা দিয়ে আমরা সেটাকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করতে পারছি, মানে খুব সহজে কনভার্ট করা যায়। এটা খুবই কনভিনিয়েন্ট একটা, এবং সবচেয়ে কনভিনিয়েন্ট ফর্ম হচ্ছে ইলেকট্রিক সুইচ টিপলে আমার জিনিসটা হয়ে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে গিয়ে হচ্ছে এই জিনিসটা করে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইজি টু কন্ট্রোল, যেটা বললাম যে আমরা একটা সুইচ টিপে এই জিনিসটা করে করতে পারছি। যখন আমরা একটা আগুন ধরালাম, তো এই আগুনটাকে কন্ট্রোল করা আমার জন্য খুবই মানে ইনকনভিনিয়েন্ট একটা জিনিস, আমার কন্ট্রোল করাটা ইজি। যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি কন্ট্রোলটা ইজি, সেজন্য সেটা একটা কনভিনিয়েন্ট। দুইটা নরমালি সেম জিনিসই। সেম হচ্ছে গ্রেটার ফ্লেক্সিবিলিটি। গ্রেটার ফ্লেক্সিবিলিটি মানে কি? ইলেকট্রিক্যাল এনার্জি খুবই ফ্লেক্সিবল। যেমন এটা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সপোর্ট করতে পারি। জাস্ট একটা কন্ডাক্টর দিলাম, যে বড় বড় তার যেটা দেয় গ্রাম থেকে শহরে যাচ্ছে, খুব বড় বড় তার, তারের মাধ্যমে হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা নিয়ে যাই। জাস্ট একটা তার থাকলেই হচ্ছে, আর কিছু নিয়ে যেতে হচ্ছে না। কিন্তু হিটকে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট করতে চাই, জিনিসটা খুব একটা ফ্লেক্সিবল হয় না। যেমন বরফকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে আমাদের ওরকম একটা তাপ নিরোধক একটা বক্সে সেটাকে ধরে তারপর হচ্ছে সেটাকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে কোন জায়গা দিয়ে। সেম জিনিস হচ্ছে মেকানিক্যাল জিনিস করতে হলে সেখানে অনেকগুলো মেশিন একটা একটার সাথে মেকানিক্যালি কানেক্টেড করতে হচ্ছে। কিন্তু সেই তুলনায় ইলেকট্রিসিটি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। জাস্ট একটা কন্ডাক্টরে এক জায়গায় আমি ইলেকট্রিসিটি যেখানে জেনারেট হয় সেখান থেকে আমরা জাস্ট একটা কন্ডাক্টর দিয়ে তার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে আসতে পারি। জেনারেট হয় এক জায়গায় এবং আসে খুবই দূরে আরেকটা জায়গায়। চিপনেস অন্যান্য যে এনার্জি সেটার তুলনায় ইলেকট্রিক্যাল এনার্জি গড় তাপমাত্রা, মানে গড়ে যদি ধরি সেটা খুবই চিপ হয়। এই জন্য এই জিনিসটা হচ্ছে কি খুবই ইকোনমিক্যাল একটা জিনিস। ইকোনমিক্যাল মানে কি, এই জিনিসটা আমরা খুব বেশি পাবো। ইকোনমিক্যাল মানে হচ্ছে সস্তা, এক কথা হচ্ছে সস্তা। অর্থনৈতিক ভাবে তুমি সমৃদ্ধশীল মানে লাভবান হবা। ইকোনমিক্যাল মানে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া, মানে কম টাকায় বেশি সুবিধা লাভ করা, জিনিসটা হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল জিনিসটা আমরা অনেকবার পাবো। যেকোনো জিনিস সস্তা বোঝাতে বা খুবই ইফিশিয়েন্ট বোঝাতে, টাকা কমে বেশি জিনিস পাচ্ছ সেটা বোঝাতে আমরা সবসময় ইকোনমিক্যাল টার্মটা ইউজ করবো। ক্লিনলিনেস, আচ্ছা ক্লিনলিনেস আমাদের যদিও মনে হতে পারে যে ইলেকট্রিক এনার্জি খুবই মানে খুবই হচ্ছে ধোঁয়া উঠে, স্মোক উঠে, ইত্যাদি উঠে। আহ, কিন্তু হচ্ছে ইলেকট্রিক এনার্জি ইটসেলফ ধোঁয়া উঠে কোন জায়গায়, যে জায়গায় হচ্ছে আমি কয়লা পুড়াতে চাই সেই জায়গায় হচ্ছে সেটা কি আহ, ধোঁয়া উঠে। যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে আমাদের মনে হয় যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মানে কি এখানে খুবই ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে কেন? থার্মাল সেকশনটাতে ধোঁয়া উঠছে। মানে আমি যদি কয়লাকে পুড়াতে চাই, কয়লা পুড়ে যে তাপ উৎপন্ন হবে, ওই তাপ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, ওই জায়গাটাতে হচ্ছে ধোঁয়া উঠছে। মানে তাপের মাধ্যমে তাপ এনার্জি যেটা সেটা অ্যাসোসিয়েটেড হচ্ছে ধোঁয়ার সাথে। কিন্তু ইলেকট্রিক এনার্জি ইটসেলফ কোনো হচ্ছে ধোঁয়া, ফিউম বা পয়জনাস গ্যাস এই কোনো কিছুর সাথে হচ্ছে কি সে নিজে অ্যাসোসিয়েট না। সেটা তৈরি করার জন্য আমরা কোন সোর্সটা নিচ্ছি, হয়তো বা তাপ শক্তিকে নিচ্ছি তার থার্মাল এনার্জিতে। তো থার্মাল এনার্জি যখন তাপ নিচ্ছে, ওই থার্মাল যে পার্টটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কিসের সাথে, ধোঁয়ার সাথে। কিন্তু ইলেকট্রিক এনার্জি যেমন আমরা যখন বাসায় সুইচ ইউজ করি, কারেন্ট ইউজ করি, ফোনে আমাদের যখন কারেন্ট আসে, বা হচ্ছে ল্যাপটপে, বা এই যে আমি নাড়ছি সেখানে যখন কোনো কোনো ভাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্বারাই তো হচ্ছে, বা হচ্ছে যখন ফ্রিজ একটা অন করলাম তখন আমরা এখানে কোনো ধোঁয়া, ফিউম, পয়জনাস গ্যাস এগুলো কিছুই দেখতে পাই না। সবচেয়ে ক্লিন একটা ফর্ম হচ্ছে এনার্জি ফর্ম হচ্ছে ইলেকট্রিক এনার্জি। এখানে কোনো মানে স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ এরকম কিছুই হচ্ছে আমরা পাই না। এখন যদি ভোল্ট লাগে সেটা আলাদা কথা, ভোল্টেজ লাগে সেটা আলাদা কথা, বাট স্মোক, ফিউম, পয়জনাস গ্যাস এখানে পাওয়া যায়। এটা হচ্ছে হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি।
অন্যান্য সব এনার্জির সাথে আচ্ছা আমরা কিন্তু এখানে কম্পেয়ার করছি অন্য এনার্জির সাথে, অন্য এনার্জি ফর্মের সাথে এনার্জি। যেমন হচ্ছে সোলার এনার্জি হতে পারে, হিট এনার্জি হতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে, সেগুলোর সাথে কি হচ্ছে। তো ওইসব এনার্জি সোর্স এর তুলনায় এটার ট্রান্সমিশন এফিসিয়েন্সি হচ্ছে বেশি। যেটা আমি বললাম যে এখানে বললাম গ্রেটার ফ্লেক্সিবিলিটি যেটা বললাম, যেটা খুব সহজে ট্রান্সপোর্ট করা যায়। যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা খুব সহজে সেটাকে করতে পারি, নিয়ে যেতে পারি। যেখানে জেনারেশন হয় সেখান থেকে জাস্ট একটা তার দিলেই, কন্ডাক্টর দিলেই আমরা ওভারহেড কন্ডাক্টরের মাধ্যমে, ওভারহেড কন্ডাক্টর জিনিসটা কি? যে আমরা রাস্তাঘাটে যেটা দেখি আমাদের দেশে, যেটা যে এক জায়গা থেকে কারেন্টের তার যেগুলোকে আমরা বলি, ওইগুলো হচ্ছে ওভারহেড। ওভারহেড কেন? কারণ ওইগুলো আমরা দেখতে পাই মাথার উপর। আরেকটা জিনিস থেকে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড কন্ডাক্টর, যেটা হচ্ছে সিলেটের অনেক জায়গায় থাকে, যে মাটির নিচে হচ্ছে আমরা কন্ডাক্টর তারটা নিয়ে যাই, সেটা আমরা চোখে দেখতে পাই না। গ্রিন সিটির জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দেশে দেখছি ম্যাক্সিমাম কন্ডাক্টর তার হচ্ছে, ট্রান্সমিশন তার হচ্ছে ওভারহেড কন্ডাক্টর।